সব লোকে কয় লালন কি জাত সংসারে। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বাউল সম্রাট ফকির লালন শাহের এই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ছেউরিয়া গ্রামে তার বিশেষ অবদান রয়েছে। এই অসীম অবদানকে ঘিরে তার ভক্তবিন্দুরা বছরে 2 বার এই মিলন মেলা উদযাপিত করে। এই মিলন মেলায় বাংলাদেশ থেকে না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী দেখতে আসেন, সাইজির এই চরণ ধুলি নিতে আসেন। প্রতিনিয়তই দর্শনার্থীরা ঘুরতে আসেন, দেখতে আসেন। আমরা দেখেছি যে শুক্রবারের দিনটাতে দর্শনার্থীরা একটু বেশি ঘোরাঘুরি, বেশি পর্যটন আসে এখানে। আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে লালনকে অনুসরণ করার জন্য লালনের যে বার্তা, যে বাণীগুলো আছে, সেই বাণীটা সবার মাধ্যমে পৌঁছে দিয়েছেন। সেই বাণীটা আমরা তার মাধ্যমে আমরা জানতে চাই। সেই বাণীটা আমরা এখানে এসেছি, তাদের লালনের গান শুনবো, লালনের মাজার প্রাঙ্গণ দেখব, তাদের মাজার জিয়ারত করবো। এখানে প্রতিনিয়তই লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন। এই লালন মাজারকে কেন্দ্র করে আমি আরও বলে রাখি, লালন মাজারকে কেন্দ্র করে কুটির শিল্পর বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছেন। যেমন একতারা, দোতারা, বিভিন্ন রকমের ব্যবসা করছেন দোকানদারিরা। এখানে প্রতি বছরে কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। এই ব্যবসাকে কেন্দ্র করেই কুষ্টিয়ার অনেক মানুষের জীবিকা নির্বাহ করছেন। এখন আমরা কথা বলবো দেশের বিভিন্ন স্থান থেকে লালন মাজার দর্শনে আসা বিভিন্ন দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। তারা কি উদ্দেশ্যে এসেছেন এবং কি অর্জন করে এখান থেকে কুষ্টিয়া থেকে। যখন এই রোয়া গানগুলো শোনা হয় তখন লালনকে ফিল হয় এবং এখানে আসলে মনে হয় যেন একটা অন্য প্রকৃতির মধ্যে আসছি। লালনকে মনে হয় যেন সামনে আমরা ধারণ করতেছি, দেখতেছি, এরকম একটা আর তাদের গানগুলো ভিতর থেকে আসে। এই জিনিসটা খুব ফিল হয়, খুব ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে আসি, ভালো লাগা থেকে আসা। বর্তমান যুগে মেটালিক গানের মাঝে এখন এই ফাঁকা গলার এই গানগুলো আসলে অন্যরকমের। এগুলো আসলে আমাদের আত্মা ছুঁয়ে যায়। এখন তো প্রচুর পরিমাণে রিমিক্স হচ্ছে, মেটালিক সং হচ্ছে, প্রচুর পরিমাণে অটোটিউন ইউজ হচ্ছে, কিন্তু এই যে ফাঁকা গলা, এটা মনে হচ্ছে যেন ভিতর থেকে আত্মাটাকে বেশি ছুঁয়ে যায়। এর জন্যই আসলে আসা। আমি রাজশাহী থেকে কুষ্টিয়াতে আছি, দীর্ঘদিন ধরেই আছি, কিন্তু আসা হয় না। এখন সময় পেয়েছি, আমার পরিবার সহ এখানে এসেছি। সময় কাটানোর স্থান একটা। লালন সম্পর্কে কিছুই জানি না, জানার জন্যই আসলাম, দেখি কি জানা যায়। অন্তত দেখা হয় না, আমরা অনেক দূরে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা দর্শনীয় স্থান আছে, আমাদের সময় করে আসলে আসা হয় না। আজকে অনেকদিন পরে সবাই হুটহাট করে প্ল্যান করে চলে আসছি বাড়ির কাছে এখানে। তো যাই হোক, এসে খুব ভালো লাগছে। ভালো লাগে, সবসময় আসি, এবারও আসছি খুলনা থেকে। কি নাই, এমনি জাস্ট এনজয় করার জন্য আসছি। বহুত বছর খুব ভালো লাগে। লালনের মাজার থেকে হাজিবুল ইসলাম, আমার বার্তা, কুষ্টিয়া।